সে যত বড় শাইখুল হাদিস হোক, ইসলাম নিয়ে খেলামেলা চলে। আমরা তো দেখি ইসলাম নিয়ে কেমন জানি খেলামেলা শুরু হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? যেই মসজিদ চত্বরগুলোতে আগে দেখতাম যে বড় বড় ইসলামিক দলগুলো দাঁড়ায় দাঁড়ায় ওখানে বক্তব্য দিত, এই করতো সেই করতো, এখন দেখি কেউ কেউ সেই সমস্ত জায়গায় মহিলা ঢুকাই দিচ্ছে, কথা ঠিক না বেঠিক? এই মহিলাদের জায়গা কি মসজিদে? কথা বলেন। পর্দার একটা বিধান আছে, যেই বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন যে মহিলারা পর্দার ভিতরে থাকবে। ইসলাম কোনো সার সোরের বিষয় না, কাট সাট ইসলামের ভিতরে নাই, কথা ঠিক কিনা বলেন? ইসলাম ওই যে মাঝামাঝি একটু সার দিয়া দিয়া, ইসলাম সারাসারি করে না, বেশি ধরাধরি করে না। ইসলাম যা তাই, ইসলাম যেটা বলেছে করো করবে, ইসলাম বলেছে ছেড়ে দাও ছেড়ে দিবা, কথা ঠিক না বেঠিক? এখন তো আমরা দলিল বানাইনি, অমুক হুজুরে না ছিল, হলো অমুক হুজুরে না ছিল। হুজুর কোনো দলিল না, দলিল হলো কোরআন। দলিল কি? আমরা মানি, আমরা কোনো ব্যক্তি মানি, কথা বলেন একসাথে বলেন। আমরা কোনো ব্যক্তি মানি না, এক কথা। যে কোরআনের পর আছে ততক্ষণ তাকে মানবো, যে কোরআনের বাহিরে যাবে, যে হাদিসের বাহিরে যাবে, কোরআনের অপব্যাখ্যা করবে, হাদিসের অপব্যাখ্যা করবে, সে কে দেখার টাইম নেই, কথা ঠিক কিনা বলেন? অতএব কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? হাত দুটা তুলে দেখেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আওয়াজ হয় না, জোরে আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন ইসলাম নিয়ে খেলামেলা শুরু হয়ে গেছে। রাসূলের রেখে যাওয়া ইসলাম যেটা, এখন কিছু মডার্ন ইসলাম রয়েছে, আছে না নাই? জোরে বলেন। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের ওস্তাদরা আমাদেরকে একটা উসুল শিখাইছে। উসুল হলো কি? যে আমি আপনাকে ততক্ষণ মানি যতক্ষণ আপনি শরীয়তের ভিতরে আছেন, কথা ঠিক কিনা বলেন? আমার কথা বুঝে থাকলে আমার সাথে উত্তর দিবেন। দেখেন আমাদেরকে অনেকেই বলে, যারা আমরা বিশেষ করে হানাফি মাযহাবের লোক, যারা লা মাযহাবী আছে, তারা আমাদেরকে বলেন যে তোমরা ইমামে আজম আবু হানিফাকে মানো। আবু হানিফাকে কেন মানো? আমরা বলি আবু হানিফা সঠিক কোরআন হাদিস মানে জন্য মানি। তাছাড়া আমরা আবু হানিফা যদি কোরআন থেকে বের হয়ে যায়, তার কোনো কথা যদি কোরআনের বিরুদ্ধে থাকে, তার কোনো মত যদি হাদিসের বিরুদ্ধে থাকে, আমরা কি তাকে মানব? সবাই উত্তর দেন নাই, একসাথে সবাই বলেন মানবেন। আরে আমি খতিব সাহেব এখানে বসে বক্তব্য দিচ্ছি, আমি তো বলবো আমার একটা কথা যদি কোরআনের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়, আপনি কি আমাকে মানবেন? আমি বলবো যে না না, আমার কথা তদ মগজ ছুড়ে ফেলে দাও, আমাকে তোমার মানার দরকার নাই। আমি তো বলবো ইসলামের ক্ষেত্রে, ইসলামের জন্য বাবাকেও ছাড়তে রাজি, হুজুরকে ছাড়তে রাজি, ইমামকে ছাড়তে রাজি। যে ইসলাম মানবে আমি তাকে মানবো, যে ইসলাম মানবে না আমি তাকে মানবো। সে যত বড় টুপিওয়ালা হোক, সে যত বড় আলেম হোক, সে যত বড় শাইখুল হাদিস হোক, ইসলাম নিয়ে খেলামেলা চলে। আমরা তো দেখি ইসলাম নিয়ে কেমন জানি খেলামেলা শুরু হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? যেই মসজিদ চত্বরগুলোতে আগে দেখতাম যে বড় বড় ইসলামিক দলগুলো দাঁড়ায় দাঁড়ায় ওখানে বক্তব্য দিত, এই করতো সেই করতো, এখন দেখি কেউ কেউ সেই সমস্ত জায়গায় মহিলা ঢুকাই দিচ্ছে, কথা ঠিক না বেঠিক? এই মহিলাদের জায়গা কি মসজিদে? কথা বলেন। পর্দার একটা বিধান আছে, যেই বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন যে মহিলারা পর্দার ভিতরে থাকবে। ইসলাম কোনো সার সোরের বিষয় না, কাট সাট ইসলামের ভিতরে নাই, কথা ঠিক কিনা বলেন? ইসলাম ওই যে মাঝামাঝি একটু সার দিয়া দিয়া, ইসলাম সারাসারি করে না, বেশি ধরাধরি করে না। ইসলাম যা তাই, ইসলাম যেটা বলেছে করো করবে, ইসলাম বলেছে ছেড়ে দাও ছেড়ে দিবা, কথা ঠিক না বেঠিক? এখন তো আমরা দলিল বানাইনি, অমুক হুজুরে না ছিল, হলো অমুক হুজুরে না ছিল। হুজুর কোনো দলিল না, দলিল হলো কোরআন। দলিল কি? আমরা মানি, আমরা কোনো ব্যক্তি মানি, কথা বলেন একসাথে বলেন। আমরা কোনো ব্যক্তি মানি না, এক কথা। যে কোরআনের পর আছে ততক্ষণ তাকে মানবো, যে কোরআনের বাহিরে যাবে, যে হাদিসের বাহিরে যাবে, কোরআনের অপব্যাখ্যা করবে, হাদিসের অপব্যাখ্যা করবে, সে কে দেখার টাইম নেই, কথা ঠিক কিনা বলেন? অতএব কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে
থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? হাত দুটা তুলে দেখেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, জোরে আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কোরআন যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, কথা ঠিক? কোরআনের জন্য সম্পর্ক, ইসলামের জন্য সম্পর্ক। ইসলাম নাই বন্ধুত্ব নাই, ইসলাম নাই সম্পর্ক নাই, ইসলাম নাই কারো সাথে মহাব্বত ভালোবাসা, কোনো কিছুই নাই, কথা ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ তাআলা যেন জীবনভর ইসলামের উপরে যেন থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে বলে আমিন।